ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে কথা বলেছে ভারতের উদ্দেশ্যে, যে তারা রীতিমতো বিস্মিত, শেখ হাসিনাকে এইভাবে প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ এবং যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, এটা অপ্রত্যাশিত। প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-এর গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ১৭ মাস পর এবারই প্রথম দিল্লির একটি সেমিনারে যুক্ত হন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সারা দেশে তোলপাড়, ভয়ে কাঁপছে ইউনূস সরকার। প্রিয় দর্শক মণ্ডলী, যারাই বা যেখান থেকে ভিডিওটা ক্লিক করেছেন, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। কি বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার, কেন কাঁপছে তারা, আবারও কি দেশে আসছে শেখ হাসিনা এবং আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে, বিস্তারিত দেখতে থাকুন আমাদের এই নতুন ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-এর গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ১৭ মাস পর এবারই প্রথম দিল্লির একটি সেমিনারে যুক্ত হন তিনি, যেখানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। তবে এবার বিষয়টি নিয়ে কথা বলেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ৩ সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কিন্তু নির্বাচন বানচালে দেশের বাইরে থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পতিত আওয়ামী লীগ বরাবরই, এমন অভিযোগ করে আসছে দেশের রাজনৈতিক নেতারা। এর মধ্যে দিল্লির একটি অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির পলাতক নেতারা, যেখানে প্রথমবারের মতো যুক্ত হন শেখ হাসিনাও। দিল্লির ফরেন্স করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক একটি অনুষ্ঠানে ২৩ জানুয়ারি ভার্চুয়ালি যুক্ত হন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অডিও বার্তার মাধ্যমে তিনি বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। সেই সাথে বক্তব্যে শেখ হাসিনা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও সহিংস আখ্যা দেন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে যখন বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে, তখন কিভাবে তিনি পলাতক থেকেও প্রকাশ্য অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন? তাহলে কি ভারত সরকারই শেখ হাসিনাকে এই বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছে? বিষয়টিকে কিভাবে দেখছে বাংলাদেশ সরকার? এ নিয়ে ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। দিল্লিতে দেওয়া ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকার পতনের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দেন বলেও অভিযোগ করেছে ঢাকা। বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই সেমিনারে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচনকে ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ সরকার ও জনগণ এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকার বলেছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধ করা হলেও ভারত এখনও সে দায়িত্ব পালন করেনি। উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
সরকারের মতে ভারতের রাজধানীতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যে কথা বলেছে ভারতের উদ্দেশ্যে, যে তারা রীতিমতো বিস্মিত শেখ হাসিনাকে এইভাবে প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ এবং যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, এটা অপ্রত্যাশিত। তো এই ঘটনার ব্যাপারে আজকে আনন্দবাজার পত্রিকা শিরোনামটা দেখেন, গণতন্ত্রের জন্য হুমকি, শেখ হাসিনাকে দিল্লিতে ভাষণের সুযোগ করে দেওয়ার জন্য ভারতের দিকে আঙুল বাংলাদেশের। এটা একটু টুইস্ট করে তারা লিখেছে এবং সেখানে বলেছে যে বিবৃতিতে ঢাকা জানিয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুসারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ভারত এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ভারতে বসে শেখ হাসিনা যে বক্তৃতা করেছেন তা বাংলাদেশের নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য হুমকি, এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বক্তৃতা করার সুযোগ দেওয়ার জন্য ভারতের দিকেও আঙুল তুলেছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা হতাশ হয়েছে। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের এক কর্মসূচিতে শোনানো হয় হাসিনার বার্তা, প্রায় ঘন্টাখানিক অডিও বার্তা, যেখানে ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এবং সেখানে প্রকাশ্যে তিনি ইউনূসকে আবার প্রতিদ্বন্দ্বিতার জন্য ডাক দিয়েছেন, মানে নানান রকম বক্তব্য, আর অ্যাগ্রেসিভলি ইউনূস সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামের ওই কর্মসূচিতে অডিও বার্তা দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তাই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলো ঢাকা। রোববার বিবৃতিতে তারা বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার এবং আসন্ন নির্বাচনকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এবং মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য রাখার যে সুযোগ করে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ সরকার বিস্মিত এবং হতাশ হয়েছে। বিবৃতিতে প্রত্যর্পণের চুক্তি বলা হয়, বাংলাদেশ ক্ষুব্ধ বলেও জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে ভারত তাকে নিজেদের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। এই বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অন্তরায় হতে পারে বলে জানিয়েছে ঢাকা। তারা বিবৃতিতে আরো জানিয়েছে ভারতের এই আচরণ প্রতিবেশী সুলভ নয়, এর ফলে দুই দেশের সম্পর্ক ঝুঁকিতে পড়বে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলছে, আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করছে যে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে নির্বাচনের দিন সংঘটিত হিংসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্য পরিষ্কার, মানে এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে মানে ভারত আরো দূরত্ব বাড়াচ্ছে। ভারতের একটা চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দিতে হবে। এটা যেহেতু আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটা হচ্ছে এবং বিদেশিরা ওই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কালকে যেমন যে ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি অন্যান্য দূতরাও ছিল, সেখানেও বলেছে যে আওয়ামী লীগ নিয়ে কোনো প্রশ্ন কেউ করেনি। তার মানে এক ধরনের চাপমুক্ত আছে বাংলাদেশ। তো এই অবস্থায় ভারত আরো ক্ষুব্ধ হচ্ছে যে তারা যখন নাকি চুপচাপ ছিল তখন সারা বিশ্ব চাপ দিত বাংলাদেশকে যে সবার অংশগ্রহণমূলক নির্বাচন। এখন ভারত যখন বলছে তখন তাদের পাশে কেউ নেই। সব মিলে ভারত একটা মাইনকে চিপার মধ্যে পড়ছে। তো এইটা বাট তারা তো ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছে। তো ওই ক্ষোভটা এখন হয়তো শেখ হাসিনাকে তারা ব্যবহার করছে, সুযোগ করে দিচ্ছে। এবং সেই মানে কনফারেন্সে বা সেই অনুষ্ঠানে সেখানে মোহাম্মদ আরাফাত উপস্থিত ছিল, হাসান মাহমুদ উপস্থিত ছিল, জুমে যুক্ত ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোনেম। মোট কথা তারা এখন সর্বশক্তি নিয়োগ করছে এটা দিয়ে সারা বিশ্বে প্রচার করা যে বাংলাদেশে একটা খুবই খারাপ নির্বাচন হচ্ছে। এবং মুস্তাফা ফিরোজের এই আলোচনাটুকু সম্পর্কে লিখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। কি মনে হয় আপনাদের? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য শোনার পর ডক্টর ইউনূস সরকার এবং তার যত চালাপেলা আছে তারা কি ভয়ে কাঁপছে? কেন তারা এই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে যাচ্ছে? এটা কিন্তু জানতে চেয়েছে ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তার দলের যত নেতাকর্মীরা, এবং এইটা নিয়ে তারা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ইতিমধ্যেই তুলে ধরেছেন।